স্বাগতম সবাইকে বিদ্যাপীঠে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে গতি ও গতি রিলেটেড সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা এই অধ্যায়ে আমরা বল নিয়ে আলোচনা করব। তো বল হলো আমাদের যে গতির কারণ সেইটা নিয়ে আলোচনা করা হয় বল অধ্যায়ে। বেসিক্যালি যে গতি কি কারণ সৃষ্টি হয়েছে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হলো। তো আমরা এখন বল নিয়ে আলোচনা করব। বল চ্যাপ্টারটা হলো 3, চ্যাপ্টার 3, ঠিক আছে? তো বল অধ্যায়ে আলোচনা করার শুরুতে আমাদের জড়তা বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি, তারপর আমরা আস্তে আস্তে বাকিগুলো নিয়ে আলোচনা করব। জড়তা হলো কোনো বস্তুর যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায় বা থাকতে চাওয়ার প্রবণতা। কি? জড়তা হলো কোন বস্তু যে অবস্থা আছে সে অবস্থায় থাকতে চায় বা থাকতে চাওয়ার প্রবণতা, সেটা হলো আমাদের কি জড়তা। জড়তাটা কোথায় লাগবে? নিউটনের প্রথম সূত্রে আমাদের এই জড়তাটার ব্যবহার লাগবে। নিউটনের প্রথম সূত্রে কি বলা হয়? নিউটন প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র কি? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। তো নিউটনের প্রথম সূত্র কি? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। তো নিউটনের প্রথম সূত্র আমাদের কি এই জড়তা ও বলের ধারণা দেয়। কি? বলের ধারণা। জড়তাটা কি? যে কোনো বস্তু যে অবস্থায় আছে, যদি একটা বস্তু স্থির থাকে তাহলে সে স্থিরই থাকতে চায়, আরেকটা বস্তু যদি গতিশীল থাকে তাহলে সে সমবেগে সরলপথে গতিশীলই থাকতে চায়। তো এটা হলো জড়তা আমাদের বোঝাচ্ছে এবং এখানে একটা বলের একটা ধারণা প্রকাশ পায়। জড়তা আমাদের কয় প্রকার? জড়তা হলো আমাদের 2 প্রকার। জড়তা কয় প্রকার? জড়তা 2 প্রকার। 2 প্রকার মধ্যে কি কি? প্রথমে একটা হলো স্থিতি জড়তা, আরেকটা কি? গতি জড়তা। স্থিতি জড়তা, আরেকটা কি? গতি জড়তা। তো বলে প্রথমে আমরা কি দেখলাম? জড়তা, তারপর নিউটনের প্রথম সূত্র, তারপর জড়তা কয় প্রকার। তো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জড়তা বলের ধারণাটা পাই এবং জড়তাটা কি? আমাদের কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থাতে থাকতে চাওয়ার তার যে প্রবণতা, সেটা হলো আমাদের জড়তা। আর জড়তা কয় প্রকার? 2 প্রকার। একটা স্থিতি জড়তা, আরেকটা কি? গতি জড়তা। এখন স্থিতি জড়তা ও গতি জড়তা নিয়ে আমরা আলোচনা করব। স্থিতি জড়তাটা কি? স্থিতি জড়তাটা কি? মনে করো আমরা একটা সহজ একটা উদাহরণ দিই। মনে করি একটা বাস বা একটা গাড়ি, এই গাড়িতে মনে করি একটা সিট, এই সিটে মনে করো একজন লোক বসে আছে। আঁকাটা সুন্দর হয় না, মনে করে একজন লোক বসে আছে। হ্যাঁ, মনে করো একজন লোক বসে আছে। যখন আমরা গাড়ি চলা শুরু করে তখন এই লোকটা কি স্থির ছিল বা গাড়িটা স্থির ছিল। তখন গাড়ি যখন স্টার্ট হয়, গতিশীল হয়, যখন গাড়ি চলতে শুরু করে তখন এই বস্তুটার
সরি এই লোকটা পিছন দিকে হেলে পড়ে। কি পিছন দিকে হেলে পড়ে? কারণ কি আমাদের গাড়ি সামনের দিকে যাচ্ছে, তখন তার বডির পার্টটা কি সামনের দিকে চলে যায়। বডির আমাদের পা কিন্তু আমাদের গাড়ি মানে ফ্লোরের সাথে লাগানো আছে, আমাদের গাড়ির সাথে আমাদের পা লাগানো আছে, তখন আমাদের পা কি গতিশীল হয়। পা গতিশীল হয়েছে, কিন্তু উপরের অংশ নিচের অংশ আমাদের গতিশীল হয়ে যায়। কি গতিশীল হয়, কিন্তু আমাদের উপরের অংশ আমাদের কি হয়? স্থির থাকতে চায়। উপরের অংশ কি আমাদের স্থির থাকতে চায়। স্থির থাকতে যখন চায়, তখন গাড়ি যখন স্টার্ট, তখন আমি কি এভাবে হেলে পড়ে, তখন শরীরের উপরের অংশ পিছন দিকে চলে যায়, আমাদের নিচের পার্ট সামনের দিকে চলে যায় এবং শরীরের পিছনের দিকটা কি পিছন দিকে হেলে পড়ে উপরের পার্টটা। তো আমাদের কি উপরের পার্টটা পিছন দিকে স্থির থাকতে চায়, এই কারণে আমাদের উপরের পার্টটা পিছন দিকে হেলে পড়ে। তো আমাদের এই যে এটা হলো আমাদের কি ধরনের জড়তা? এটা হলো আমাদের স্থিতি জড়তা। কি জড়তা? এটা আমাদের স্থিতি জড়তা। যখন একটা বস্তু স্থির থাকে, যখন সেটা গতিশীল হয়, তখন তার নিচের অংশ গতিশীল হয়ে যায়, কিন্তু উপরের অংশ স্থির থাকতে চায়। তখন কি স্থির থাকতে চাওয়ার কারণে তার উপরের অংশটা পিছন দিকে হেলে পড়ে। দেখবা এটা অবশ্যই গাড়ির ক্ষেত্রে তোমরা উঠলে দেখতে পাবা। তারপরেরটা কি আমাদের গতি জড়তা। তারপরে আমাদেরটা কি গতি জড়তা। গতি জড়তা কি? সাপোজ মনে করো একটা গাড়ি গতিশীল, সেম মনে করে একটা গাড়ি গতিশীল, একটা লোক মনে করো দাঁড়িয়ে আছে, মনে করে এলো বাসের মধ্যে হাত দিয়ে রেখে দাঁড়িয়ে আছে। তো যখন গাড়িটা গতিশীল হয়, তখন গাড়িটা যখন ব্রেক করে, বা যখন মনে করো যখন গাড়িটা গতিশীল হয়, তখন গাড়িটা যখন ব্রেক করে তখন আমাদের গাড়িটা কি থেমে যায়, কিন্তু আমাদের সাথে সাথে কি নিচের অংশটাও থেমে যায়, কিন্তু আমাদের উপরের অংশ কি সামনের দিকে চলে যায়। উপরের অংশ কি সামনের দিকে চলে যায়, সে তার গতি জড়তার কারণে কি সে সামনের দিকে গতিশীল হতে চায়। তো সামনের দিকে যে গতিশীল হতে চায়, এই জড়তাটা হলো আমাদের কি গতি জড়তা। এই জড়তাটা কি আমাদের গতি জড়তা। কি আমাদের নিচের পার্টটা স্থির হয়ে যায়, গাড়ি যখন ব্রেক করে থামিয়ে দেয় তখন স্থির হয়ে যায়, কিন্তু আমাদের উপর পার্টটা গাড়ির সাথে গতিশীল থাকতেছে, গাড়ি মানে গতি জড়তার কারণে গতিশীল থাকতেছে, তাই তার উপরের পার্টটা কি এর সামনের দিকে মনে করো এভাবে হেলে যায়, গাড়িটা আঁকাটা সুন্দর হয়নি, মনে করো এইভাবে সামনের দিকে তার বডির উপরের অংশটা কি সামনের দিকে আরো গতিশীল থাকতেছে। এই ধরনের গতিটা কি আমাদের গতি জড়তা, এবং এই ধরনের গতিটা কি আমাদের গতি জড়তা। আর জড়তাটা আমাদের নির্ভর করে কি ভরের উপর। জড়তাটা আমাদের কিসের উপর নির্ভর করে? জড়তা নির্ভর করে কিসের উপর? জড়তা নির্ভর করে আমাদের ভরের উপর। কিসের উপর? ভরের উপর। যার ভর যত বেশি তার জড়তা তত বেশি। তুমি একটা হালকা বস্তুকে যত তাড়াতাড়ি তাকে বল প্রয়োগ করে সরাতে পারবে, একটা ভারী বস্তুকে কিন্তু তত তাড়াতাড়ি তুমি সরাতে পারবে না। তো যার ভর যত বেশি তার জড়তা তত বেশি। ঠিক আছে? জড়তা কিসের উপর নির্ভর করে? জড়তা হলো ভরের উপর নির্ভর করে। আমরা এখন বল নিয়ে আলোচনা করব। আমরা জড়তা দেখলাম, এখন আমরা কি বল দেখব। তো বল হলো যা বস্তুর অবস্থার পরিবর্তন করতে চায়, যা বস্তুর অবস্থার পরিবর্তন করতে চায় সেটাই কি আমাদের বল। সহজভাবে বললে, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে, তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করতে চায়,
পরিবর্তন করে বা করতে চায় তাই কি বল। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করতে চায়, সেটাই কি হলো বল। মনে করো একটা স্থির বস্তু আছে, তাকে তুমি বাজে একটা জিনিস প্রয়োগ করলাম, সেটা কি গতিশীল হলো, তো সেটা কি হচ্ছে বল। আবার একটা গতিশীল বস্তু আছে, তাকে আমি যদি বল প্রয়োগ করি বা একটা কিছু একটা প্রয়োগ করি, তো সেটা থেমে যেতে পারে। আবার যদি আমি তার দিকের সাথে আমি বল প্রয়োগ করি, সেটা আরো গতিশীল হতে পারে, তখন সেই জিনিসটাকে আমাদের বল। বল বিষয়টা এই। এখন আমাদের বইয়ে কয়েকটা বল আছে, মানে প্রথমে আমরা কয়েকটা বল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা স্পর্শ বল, তারপরে আমরা অস্পর্শ বল, তারপরে একটা আছে সাম্য বল, আর এটা কি অসাম্য বল। এগুলা নিয়ে একটু আমরা আলোচনা করব প্রথমে, তারপর আমরা মৌলিক বল নিয়ে আলোচনা করব। তো স্পর্শ, অস্পর্শ, সাম্য, অসাম্য। স্পর্শ বল কি? যে বল সৃষ্টির জন্য আমাদের দুইটা বস্তুর সংস্পর্শের প্রয়োজন হয়। সাপোজ মনে করো আমি একটা ট্রলি ব্যাগ হাত ধরে টেনে নিচ্ছি, তো আমার সাথে আমার হাতের সাথে ট্রলি ব্যাগের হাতলটা লেগে আছে, তো স্পর্শের কারণে কি এটা বল আছে। তো এটা স্থির থাকলে আমি এটাকে গতিশীল করতেছি, তাহলে কি এই যে আমার হাতের সাথে ট্রলি ব্যাগের যে এই হাতলটা আছে সেটা আমি টেনে আসছি, তো এটা কি আমাদের স্পর্শ বল। যা সৃষ্টির জন্য দুইটা বস্তুর সংস্পর্শের প্রয়োজন হয়। স্পর্শ যা সৃষ্টির জন্য দুটি বস্তুর সংস্পর্শের প্রয়োজন হয়। প্রত্যক্ষ সংস্পর্শ। যা সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয়, সেটিকে আমাদের স্পর্শ। তারপর অস্পর্শ বলটা কি? যে বলটা আমাদের দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শনের প্রয়োজন হয় না, যে বলটাকে আমাদের দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় না, সেটাকে আমাদের অস্পর্শ বল। মহাকাশে যত সকল গ্রহ, নক্ষত্র বা উপগ্রহ আছে, সকলেই কি অস্পর্শ বলের মাধ্যমে একে অপরকে আকর্ষণ করে কি আছে। তো এই ধরনের বলটা কি অস্পর্শ বল। আর সাম্য বলটা কি আর অসাম্য বলটা কি? সাম্য বল কি? কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করলে যদি লব্ধি বল কি শূন্য হয়, অর্থাৎ ত্বরণ সৃষ্টি না হয়, তাকে কি বলে? তাকে সাম্য বল বলে। তাকে সাম্য বল বলে। যদি কোনো একটা বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করলে, মনে করো আমরা একটা পয়েন্ট দিলাম, এই পাশে মনে করো একটা সুতা, এই পাশে একজন তোমার বন্ধু সেটা ধরে টানাটানি করছে, আবার মনে করো এইদিকে তোমার আরেক বন্ধু আছে, সেও কি ধরে টানাটানি করছে। এই মনে করো একটা কাপড়, তো আমরা উভয় পাশ দিয়ে মনে করো আরো অনেক লোক আছে, মনে করো আরো অনেক লোক আছে, তারা কি এই সুতাটা ধরে টানাটানি করতেছে, ঠিক আছে। টানাটানি করে তাদের যদি এই সুতাটা যদি এই করজ বরাবরই থাকে, যদি সেটা মানে লব্ধি বল, মানে এটা যদি সাম্য অবস্থাতেই থাকে, এদিকেও টানতাছো এদিকেও টানতাছো, মনে করো এদিক থেকে 5 নিউটনে টানতাছো, এদিক থেকেও 5 নিউটন বলে টানতাছো, তো যদি উভয় পাশে 5 নিউটন বলে টানাটানি করো, তাহলে এটার কি কোনো অবস্থার পরিবর্তন হবে? এটা যেখানে ছিল সে সাম্য অবস্থাতেই তো থাকবে। তো এই অবস্থায় থাকলে এটা কি লব্ধি বল কি শূন্য হয়ে যায়। তো এই ধরনের বলটাকে আমাদের সাম্য বল বলা হয়। যে উভয় পাশ থেকে আমরা একই বল দিতেছি, তো কি আমাদের মিডলটা কি লব্ধি বল আমাদের শূন্য, তখন কি আমাদের এটা কি এই বলটা কি হবে? আমাদের সাম্য বল। এখন আরেকটা উদাহরণ দেয়া যাক। মনে করো একটা ভর ঝুলানো আছে, একটা সুতা এই সুতা এমন একটা কিছু বস্তু ঝুলানো আছে,
তো সুতাটার মধ্যে এই বস্তুটাকে আমাদের পৃথিবী টানতেছে, আকর্ষণ বল করতেছে কি এমজি বলে, এবং সুতাটাকে কি সুতার একটা টান আছে, মনে করে টান বল, সেও কি টানতেছে ওই এমজি বলে টানতেছে, এবং সুতার টান কি টি। তো উভয় পরস্পর সমান হওয়ার কারণে কি বলটা যেখানে ছিল সেইখানেই থাকবে। এই বলটা কি আর কি জানি এই বলটা কি সাম্য অবস্থায় থাকবে, তখন এটা কি আমাদের একটা সাম্য অবস্থা থাকবে, তখন এটা কি আমাদের সাম্য বল হবে। ঠিক আছে, এই বলটাকে পৃথিবী যে আকর্ষণ বলে টানতেছে এবং সুতাও সেম বলে এটাকে ধরে রাখতেছে, তো এই বলটা কি আমাদের কি সাম্য বল হবে। বল দুটো সমান ও বিপরীতমুখী হওয়ায় বল দুটো কি সমান, উই টানতেছে ওর এদিকে, উই টানতেছে ওর এদিকে, তো বল দুটো কি সমান সমান হওয়ার কারণে এবং বিপরীতমুখী হওয়ার কারণে এই জিনিসটা কি আমাদের সাম্য অবস্থা থাকবে, এবং এই বলটা কি আমাদের কি সাম্য বল হবে। যদি সাপোজ মনে করো এই সুতাটা কেটে দিলাম, তখন এই বলটা কি এই বস্তুটা কি এমজি বলে নিচের দিকে পড়তে থাকবে, মানে কি অভিকর্ষ ত্বরণের কারণে নিচের দিকে পড়তে থাকবে, তখন এটা কি হবে আমাদের অসাম্য বল হবে, তখন আমাদের কি হবে অসাম্য বল, তখন আমাদের কি হবে অসাম্য বল হবে। যদি এটা আমি কেটে দিই তাহলে কি সুতার টান থাকবে না, তখন কি শুধু এমজি বলে এই বস্তুটা নিচে পড়বে, তখন আমাদের কি বলতে হবে অসাম্য বল। তো এটা ছিল সাম্য এবং অসাম্য বলের উদাহরণ। আবার মনে করে এদিকে যদি আমি আবার 10 নিউটন বল প্রয়োগ করি, তাহলে বস্তু সব এই সুতাটাকে এই পাশ দিয়ে টেনে ওদিকে নেওয়া যাবে, তখন সেই ক্ষেত্রে কি হবে এটা অসাম্য বলের উদাহরণ হবে। ঠিক আছে, যদি আমাদের মোট বল লব্ধি বল যদি শূন্য হয়, তখন আমাদের কি সেটা সাম্য বল হবে, আর যদি লব্ধি বল আমাদের শূন্য না হয়, তখন সেটা কি আমাদের অসাম্য বল হবে। তো আশা করি বুঝতে পেরেছো।